দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরের রাস্তার ধারে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন করেছি, আজকেও করছি। আমরা একটা কথা বলতে চাই, দেশের রাজনীতিক, দেশের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংবাদিকদের কাছে ধর্ণা দেন। আপনার ছবিটি যেন একটু দেখানো যায়, আপনার সম্পর্কে যেন একটু ভালো কিছু লেখা যায়, আপনারা ধর্ণা দেন। আবার একটি বস্তুনিষ্ঠ সংবাদ যখন প্রকাশিত হয়, সেটি যদি আপনার বিরুদ্ধে যায় বা আপনাদের বিরুদ্ধে যায়, তখনই সেই সাংবাদিককে উপর আপনার চড়া হয়। এটি খুব ভালো বিষয় নয়। বোঝেন কোথায় গিয়ে কোথায় দাঁড়ায়। এই লোকটা নিঃসন্দেহে এখন যারা ইলেকশন চায় না, তাদের একজন বরিষ্ঠ কণ্ঠস্বর যেভাবে বলেছে, অর্থাৎ রাজনৈতিক। কদিন আগে এই সরকারের তথ্য উপদেষ্টা, যাকে বলা হয় সরকারের মুখপাত্র, তিনি বলেছেন 111 আসতে পারে। আরে দেশের তথ্য উপদেষ্টা যদি বলে 111 আসতে পারে বা সরকারের পক্ষে একটা কথা বলে, তাহলে বুঝতে পারবো যে সরকারের কথা আছে। সরকারের সেই প্রতিনিধি মানুষকে কথা জানাবার জন্য। আপনারা খেয়াল করেছেন হাসান মাহমুদ এইভাবে কথা বলতেন, এর আগে যে তথ্যমন্ত্রী যারা ছিলেন এইভাবে কথা বলতেন, আরাফাত এইভাবে কথা বলতেন। এই একটি আরাফাতের সংস্কার জানে 111 আসতে পারে, তুই বেটা এইটা জানিস যখন, তখন সেইটার বিরুদ্ধে ব্যবস্থা নেবি না এইটাকে যে সাংবাদিকদের উপরে কি নৃশংস হামলা, খুন, নির্যাতন, মামলা এগুলো অব্যাহত রয়েছে। আমরা মনে করেছিলাম বর্তমান সরকার একটি অনির্বাচিত সরকার এবং রাজনৈতিক বিহীন একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার হবে নির্দলীয় এবং আমাদের সাংবাদিক সমাজের অভিভাবক। কিন্তু সন্ত্রাসীরা সন্ত্রাসী, তারা কোনো দল নয়, তারা কোনো গোষ্ঠীর নয়। তারা যে কোনো সরকারের সময় তারা একের পর এক প্রকাশ্যে দিবালোকে রাতের বেলা খুন করে চলেছে, হামলা করে চলেছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করে চলেছে। সাংবাদিকদের কাজটা কি হবে? তাই আমরা হত্যা করেছে সাগরডুবির কথা কথিত সরকার আমলের এই দুই দম্পতি নির্মমভাবে খুন হয়েছিল বাসায়। তার আজও সেই খুনের মোটিভ, ক্লু বা উদ্দেশ্য, কারণ কিছুই উদ্ঘাটিত হয়নি। গ্রেপ্তার তো দূরের কথা। আমি মনে করি প্রকাশ্যের দিবালোকে কুপিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা চাপিয়ে চলে যায়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও আমরা দেখেছি সাংবাদিকদের উপরে হামলা, নির্যাতন, হত্যার ঘটনা ঘটেছে। 5ই আগস্টের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার মতন ঘটনা ঘটে, পিটিয়ে কুপিয়ে হত্যা করার মতন ঘটনা ঘটে, প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে মানুষকে নির্মমভাবে হত্যা করার ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী তারা কিভাবে নিরাপত্তার মধ্যে থাকবে? তাই আমি আশা করব, দাবি করব, এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিরাপত্তার মধ্য দিয়ে সাংবাদিকরা যাতে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সেটি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর কাছে আমার দাবি থাকবে। আপনারা আজকে ক্ষমতা রয়েছেন, আপনারা আপনাদের ক্ষমতাকালীন
সময় যদি আওয়ামী লীগের সেই ঘটনার পুনরাবৃত্তির মতো ঘটনা ঘটে তাহলে এটা খুবই দুঃখজনক। এবং যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। হয় না, সুতরাং জেলা প্রতিনিধি খালি যাব এই বিষয়ে নিউজে শুনতে পাচ্ছেন। এই চাঁদাবাজি নির্মূল করতে হলে আরো কঠোর হতে হবে প্রশাসনকে। আমরা প্রশাসনকে অনুরোধ করব, ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আপনারা আরো কঠোর হন এবং শক্ত হাতে এইসব চাঁদাবাজ সন্ত্রাসীদের আপনারা দমন করুন। উত্তপ্ত করছিল কয়েকটি সন্ত্রাসী, তাই দেখে তিনি সেটিকে ভিডিও করছিলেন, যার কারণে সেই ভিডিও করার অপরাধে তাকে তাড়িয়ে নিয়ে যেখানে পেয়েছে সেখানেই কুপিয়ে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা কারো দলের নয়, কারো আপন নয়, তারা তাদের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে জাহির করার জন্য সবসময় কাজ করে যায়। আমরা প্রত্যেকটি দলকে বলবো, বিএনপিকে বলবো, জামাতকে বলবো, এনসিপিকে বলবো, জাতীয় পার্টিকে সহ সকল দলকে বলবো, কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দিবেন না। সন্ত্রাসীকে প্রশ্রয় দিলে আপনাদের দলেও ক্ষতি হবে, আপনাদের দলের দুর্ন হবে। প্রশাসনকে বলবো, সন্ত্রাসীদের প্রত্যেকটি বিষয়ে সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিবেন এবং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই দাবি করে, এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকরা বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ। আপনাকে ধন্যবাদ জানাই। আমরাও আপনাদের এটা দেখে আমরাও ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা যেমন অন্যায়ের প্রতিবাদ করেন, আমরা আপনাদেরকে দেখে শিখে আমরা অন্যায়ের প্রতিবাদে দাঁড়িয়েছি। আমি আর আমার বক্তব্য এই নির্মম হত্যাকাণ্ড